দান করেন। আমাদের অত্র এলাকায় যে সমস্ত মুরাব্বিরা ইন্তেকাল করেছেন, শুয়ে আছেন কবরে, সকলের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলকে নাজাতের ব্যবস্থা করে দেন। প্রিয় ভাইরা, আমরা আজকে আমাদের বিশেষ করে আমার যে দুই ভাই আব্দুল বাতেন, আব্দুল হামিদ, ওদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন ওদেরকে সুস্থতা দান করেন। ওদের বলতে গেলে প্রায় সবটুকুন ওরা ওই সৌদি আরবে খুব ভালো অবস্থার মসজিদে ইমামতি করে, অন্য কাজ টাজ আর পারে না। ওদের যা ছিল ওরা কিন্তু মাদ্রাসার জন্য ব্যয় করে, বেশ কয়েকজন মাদ্রাসার ছেলেদেরকে, একেবারে গরিব কয়েকজনকে ফিরিয়েও পড়ানো হয় মাদ্রাসায়, সেটাও কিন্তু ওরা বিয়ার করে, কষ্ট করে মাদ্রাসার জন্য। প্রতিনিয়ত উস্তাদদের কাছে সংবাদ নিচ্ছে, আমার সাথে কথা হচ্ছে। ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদেরকে হায়াত দারাজ করে, নেক হায়াত যেন দান করেন। এবং আমাদের পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারের সকলকে দ্বীনের উপরে অবিচল থাকবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত সকলকে ইসলাম মেনে জীবনযাপন করার তৌফিক দান করেন। সকল প্রকার বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, আমাদের প্রিয় ভাই, আপনাদের সকলেরই প্রিয় অত্র এলাকার কৃতি সন্তান। আপনারা জানেন বেশ কয়েকটা দেশে তিনি ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়ে তিনি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। লন্ডনে খতম তারাবি পড়িয়েছেন, সে কাতারে গিয়ে খতম তারাবি পড়িয়েছেন। এটা কিন্তু তিনি ইন্টারভিউ দিয়ে সে ফার্স্ট হয়ে এরপরে তিনি গিয়েছেন সেখানে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গর্ব না কি বলেন? তা আপনাদের সন্তানেরা মাদ্রাসায় পড়লে তো লস করবে না, মাদ্রাসায় পড়েও তো অনেক ভালো কিছু করা যায়। এরপরে একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন, আছেন, তো ভালো চাকরি করেন। আমাদের এই এলাকায় যারা ভালো পজিশনে আছেন তাদের মধ্যে তো হাফেজ বিলাল ভাইও একজন। তো তিনি তো মাদ্রাসায় পড়েছেন, আর তখন তো মাদ্রাসাগুলো আরও দুর্বল মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাগুলোতেই তিনি পড়েছেন। আজকাল মাদ্রাসায় পড়ে ইউনিভার্সিটিতে পড়া যাচ্ছে, কলেজে পড়া যাচ্ছে, ভালো রেজাল্ট করা যাচ্ছে, ভালো ফলাফল করা যাচ্ছে, বিদেশের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়া যাচ্ছে, সেই সুযোগ তো আজকাল আছে। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, এদিকে আমরা আহ্বান করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করেন।